নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কিন্তু নবান্ন সভাঘরে একটি বৈঠক করলেন এবং সেক্ষেত্রে কিন্তু হকারদের যে উচ্ছেদ করা হচ্ছিল এমন অভিযোগ তুলছিলেন বিরোধীরা, সেই জায়গা থেকে কিন্তু সেই সমস্যাকে নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু আজকের বৈঠক করলেন এবং একাধিক বার্তা দিলেন রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে। কি সেই বার্তা, সেই খবর নিয়ে বিস্তারিত আসবো আপনাদের সামনে, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি সেই খবরে। গত 24শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নবান্ন সভাগৃহেই কিন্তু আমরা দেখেছিলেন বৈঠক করতে এবং সেখানে কিন্তু একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি যে বিভিন্ন জায়গায় ইলিগাল এনক্রোচমেন্ট হচ্ছে, শহরের একাধিক ফুটপাত কিন্তু দখল হচ্ছে এবং বহিরাগত মানুষেরা এসে কিন্তু বিভিন্ন লোকাল নেতাদেরকে টাকা বিনিময়ে তারা কিন্তু একাধিক ডালা নিচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা হকারি করছে। এমন অভিযোগের পরেই কিন্তু আমরা দেখেছিলাম গত দুদিন ধরে বিভিন্ন জায়গায়, কলকাতা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটপাত কিন্তু দখল করতে তৎপর ভূমিকা গ্রহণ করেছিল পুলিশ এবং সেই ক্ষেত্রে কিন্তু বুলডোজারও আমরা দেখেছি ব্যবহার করতে। কিন্তু সেই অভিযোগ কিন্তু তুলছিল বিরোধীরা একাধিকবার যে এই হকারদের যে তুলে দেওয়া হচ্ছে তারা যাবে কোথায়। সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের ভূমিকা পালন করলেন। আজকে আবারও তিনি কিন্তু হকার ইউনিয়নের যে সদস্যরা তাদেরকে ডাকলেন সরাসরি নবান্নে এবং সেই জায়গা থেকে কিন্তু সেখানে আজকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম এবং তার সঙ্গে কিন্তু দেবাশিস কুমারের মতন বিশিষ্ট নেতারাও কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়াও কিন্তু প্রশাসনের, রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকও কিন্তু সেইখানে ছিলেন আজকের এই বৈঠকে। সেই ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী একাধিক বার্তা দেন প্রশাসনের উদ্দেশ্যে এবং কাউন্সিলরদের উদ্দেশ্যে। খুব গুরুত্বপূর্ণ তার যে মন্তব্য, যে কাউন্সিলরের এলাকায় ইলিগাল এনক্রোচমেন্ট হবে অথবা টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় হকারি করতে পারমিশন দেওয়া হবে, সেই কাউন্সিলরকে অ্যারেস্ট করতেও কিন্তু তিনি নির্দেশ দিলেন রাজ্য পুলিশকে। এমন গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু মুখ্যমন্ত্রী খোদ রেখেছেন এবং সেই কাউন্সিলরদের অ্যারেস্ট করা হবে এমন কিন্তু কথা তিনি জানিয়েছেন। এছাড়াও তিনি কিন্তু অভিযোগ করেছেন একাধিক জায়গায় পুকুর ভরাট করছে এবং সেই জায়গায় কিন্তু বহিরাগতদের বিভিন্নভাবে অভিযুক্ত করলেন মুখ্যমন্ত্রী এবং সেই জায়গায় কিন্তু সার্ভে করতে বলা হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখলাম যে গত দুদিন ধরে যেভাবে জোরপূর্বক বলা যেতে পারে হকারদেরকে উঠানোর চেষ্টা করছিল রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের একাংশ, সেই জায়গা থেকে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিলেন হকারদের কিন্তু জোরপূর্বক বুলডোজার নিয়ে ওঠানো চলবে না, তার জায়গায় কিন্তু তাদেরকে বুঝিয়ে বিভিন্ন জায়গায় শিফট করতে হবে এবং তিনি কমিটি গঠন করে দিয়েছেন ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র এবং তার সঙ্গে কিন্তু সেই কমিটিতে রয়েছেন অরূপ বিশ্বাস এবং দেবাশিস কুমার এবং হকার ইউনিয়নের দুজন গুরুত্বপূর্ণ সদস্য, তাদেরকে নিয়ে এই কমিটি গঠন করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে পুলিশ যাদেরকে এই গত দুদিনে দখলমুক্ত করার জন্যে তুলে দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে তাদেরকে খোঁজ করতে হবে, তাদের নাম ঠিকানা জোগাড় করতে হবে এবং দেখতে হবে তারা এখানকার লোক কিনা, অর্থাৎ পশ্চিমবঙ্গের লোক কিনা। তা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে সঠিক জায়গায়, অন্য জায়গায় দোকান তৈরি করে দিতে হবে এবং সেই ব্যক্তি যদি গরিব হয় সেই সরকার কিন্তু সেই দোকান তৈরি করে দেওয়ার দায়িত্ব নেবে, এমন কিন্তু সরাসরি বার্তা দিলেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী। পরেই কিন্তু তিনি চলে গেছেন হাতিবাগান, যে হাতিবাগানের কথা তিনি গত আগের দিন বৈঠকে উল্লেখ করেছিলেন যে হাতিবাগানের কিন্তু ফুটপাত দখল হয়ে গিয়েছে হকারদের মাধ্যমে। সেই হাতিবাগানের কথা কিন্তু আজ আবার তুললেন হাতিবাগান এবং তার সঙ্গে নিউ মার্কেট কর্পোরেশন এবং তার সঙ্গে কিন্তু তিনি বললেন যে গ্র্যান্ড হোটেলের যে সামনে একাধিক জায়গা, একাধিক ফুটপাত যে দখল করে বিভিন্ন মানুষ যে ওখানে দোকান চালাচ্ছেন সেই জায়গাগুলোকে সম্পূর্ণ সার্ভে করতে হবে এবং প্রত্যেকের ভোটার কার্ড দেখে কিন্তু কারা কোথাকার বাসিন্দা থেকে একটি করে নির্দিষ্ট দোকান দিয়ে দিতে হবে এবং তার বাইরে কিন্তু তারা যাতে রাস্তা এনক্রোচ করতে না পারে তেমন কিন্তু নিশ্চিত করতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই কিন্তু সরাসরি বার্তা দিয়েছেন তিনি আজকে নবান্নের বৈঠক থেকে। এছাড়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিকে তিনি ইঙ্গিত করেছেন, ইলিগাল পার্কিং বিভিন্ন জায়গায় হচ্ছে শহর কলকাতায়, সেই ইলিগাল পার্কিং নিয়েও কিন্তু আজকে তিনি মুখ খুলেছেন যে ইলিগাল পার্কিং হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই ইলিগাল পার্কিংকে কিন্তু সরাসরি বন্ধ করতে হবে এবং
রাজ্য প্রশাসন কিন্তু সেই দিক থেকে অত্যন্ত তৎপর ভূমিকা পালন করতে বললেন এবং তিনি দেখতে বললেন যে যে সমস্ত জায়গায় ইলিগাল পার্কিং হচ্ছে সেই সমস্ত জায়গায় যদি সাধারণ মানুষের পথ চলতি মানুষের যদি অসুবিধা না হয় তাহলে সেই ইলিগাল পার্কিংয়ের জায়গাগুলোকে সরকার নিজের দায়িত্বে সরকারিভাবে লিগ্যাল কিভাবে করা যায় সেই ভূমিকাও কিন্তু পালন করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতরাং আমরা বুঝতেই পারছি যে আগামীতে 2025 সালের যে ভোট পৌর নিগমের এবং 2026 সালের যে বিধানসভা ভোট তাকে সামনে রেখে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 ভোটের নির্বাচনের ফলাফল খুব ভালো হলেও তৃণমূল কংগ্রেসের পক্ষে তিনি কিন্তু আরও তৎপর ভূমিকা পালন করছেন আগামী দুটো ভোটকে সামনে রেখে এবং তার দলের যে স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু তিনি অত্যন্ত তৎপর এবং সরকারের কাজের মাধ্যমে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, পথ চলতি মানুষ যাতে উপকৃত হয় তেমন কিন্তু সদর্থক ভূমিকা পালন করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অবশ্যই নজর রাখবো যে কমিটি তিনি গঠন করে দিলেন তারা কিভাবে কাজ করে এবং পরবর্তীতে হকার মুক্ত সুন্দর কলকাতা আমরা উপহার হিসেবে পাই কিনা মুখ্যমন্ত্রীর কাছ থেকে, সেই দিকে আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য এবং ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।